সময়গুলো কাজে লাগানোর সময় এই জিলহজ মাসের 10 দিনের একটা দিনও যাতে হেলায় খেলায় না কাটে, একটা দিনও যাতে এমন না যায় আমার জীবন থেকে যেই দিন আমার তওবা করা হয় নাই, যেই দিন আমার নামাজ ছুটে গেছে, যেই দিন আমি আল্লাহ তাআলার জন্য অতিরিক্ত কিছু ইবাদত বন্দেগী করতে পারি নাই। কারণ এই সুযোগ জীবনে বারবার আসে না, বছরের সবগুলো মাস এই মাসের মতো হবে না। তো সুতরাং প্রথমে বার্তাটা দিয়ে নিলাম যে জিলহজ মাসের এই 10 দিন দিনে এবং রাতে কম পারি বেশি পারি নেক আমলের চেষ্টা চালাবো তো ইনশাআল্লাহ। ইসলামের যেই কয়টা গুরুত্বপূর্ণ বিধান আছে এর মধ্যে অন্যতম একটা বিধান হলো 2 ঈদ। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আল্লাহ তাআলা সব জাতিকে ঈদ দিয়েছেন, আনন্দের দিন দিয়েছেন, উৎসবের দিন দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আল্লাহ তাআলা এই মুসলিম উম্মাহকে উৎসবের জন্য বিশেষ দুটো দিন দিয়েছেন, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। বড় দুঃখের বিষয়, মুসলমানের জন্য দিনকে দিন ইসলাম পালন করাকে এতটা কঠিন করে ফেলা হচ্ছে যে ঈদের দিন যেই নেক আমলটা সকলে মিলে করতো আনন্দের সাথে, উৎসবের সাথে, ওই নেক আমলগুলো থেকেও মুসলমানকে কিভাবে দূরে সরানো যায় এই ষড়যন্ত্র এই বাংলার জমিনেও এখন শুরু হয়ে গিয়েছে। এই কাফের মুশরিক নাস্তিক বেঈমানরা দেখাতে চায় ওদের চুলকানি শুধু ইসলামের 2-4টা বিধান নিয়ে। ওরা মাঝে মধ্যে বোঝায় যে তোমাদের ইসলামের জিহাদ নিয়ে আমাদের চুলকানি, তোমাদের ইসলামের খেলাফত নিয়ে আমাদের চুলকানি, তোমাদের ইসলামের এই এই বিধান নিয়ে আমাদের চুলকানি। অনেক পাগল মুসলমান ভাবে ও বুঝেছি এই 10টা 20টা বা 2-4টা বিষয় নিয়ে চুলকানি, এগুলো বাদ দিয়ে দিলেই তো হলো। হুজুরদেরও দরকার নেই এগুলো নিয়ে কথা বলার, আমাদেরও দরকার নেই কোরআনের এই জাতীয় আয়াত এবং নবীজির এই জাতীয় হাদিসগুলো আলোচনায় আনার, এগুলো বাদ দিয়ে দেই। কাফেররাও খুশি, নাস্তিকরাও খুশি, বেঈমানরাও খুশি, মুরতাদরাও খুশি। এই রকম ধারণা অনেক পাগল মুসলমান লালন করে, যদিও জানে না আল্লাহ তাআলা যদি নাখোশ হয়ে যায় পৃথিবীর এই মানুষগুলোর খুশি হওয়া দিয়ে 1 পয়সাও লাভ হবে না তার জীবনে। বাস্তবতা হলো এই কাফের মুশরিক নাস্তিক বেঈমানদের চুলকানি ইসলামের 1টা 2টা 10টা 20টা বা 40-50টা বিষয় নিয়ে না, বরং ইসলামের প্রতিটা বিষয় নিয়ে ওদের অ্যালার্জি, প্রতিটা বিষয় নিয়ে ওদের চুলকানি। সবসময় সব বলে না, বলার সাহস করে না, কারণ সব যদি একসঙ্গে বলে ফেলে মানুষের সামনে ওদের ভণ্ডামি আর আড়াল করে রাখতে পারবে না। একটাবার চিন্তা করেন, আরে আমার আপনার উপর আর কতটুকু জুলুম হয়, কতটুকু নির্যাতন হয়, আমার আপনার মুখে আর কতটুকু লাগাম লাগানো হয়, ইসলামের উপর আমল করাকে কতটুকু জটিল করা হয়। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, আল্লাহর পর সবচাইতে দামি যিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সেই মানুষটাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল নিজে বলেন উযিতু ফিল্লাহি মা লাম ইউদাহাদ। আরে উম্মত শোনো, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট এই পৃথিবীর বুকে কোনোদিন কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে এই পৃথিবীর বুকে কোনোদিনও কাউকে এত বেশি ভয় ভীতি দেখানো হয় নাই। ওয়ালাকাদ আতাত আলাইয়া সালিসাতুন ওয়া মা লি ওয়া লিবিলালিন তাআমুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবিতু বিলাল। 3টা দিন কেটে গেছে, না আমার কাছে না আমার খাদেম বেলালের কাছে এমন কিছু ছিল যা খেয়ে কোনো মানুষ বাঁচতে পারে। শুধু আমার খাদেম বেলাল বগলের নিচে সামান্য একটু খাবার লুকিয়ে রেখেছিল, এটা খেয়েই আমাদের 2 জনকে 3টা দিন কাটিয়ে দিতে হয়েছে। সেই যে নবীজির উপর এত জুলুম হলো, সবচাইতে বেশি জুলুম তো মক্কার বুকেই হয়েছে। মদিনায় তো জুলুম করার ইচ্ছা থাকলেও সুযোগ পায় নাই, কারণ জিহাদের বিধান ছিল। এখন যেত বড় লাফিয়ে লাফিয়ে ফিরে আসতো ঘরে লাশ হয়ে। যেমন বদরের ময়দানে গিয়ে আবু জাহাল হুঙ্কার ছুঁড়েছিল আজকেই মুহাম্মাদের খেল খতম। তার বাক্য ছিল লা ইউবাদুল্লাহু বা'দা হাযাল ইয়াউমি আবাদা। আজকের দিনের পর এই পৃথিবীতে আল্লাহর আর ইবাদত হবে না, আল্লাহর ইবাদতের এক্সপায়ার ডেট হয়ে যাবে আজকে। শক কত আর ইশক কত, আল্লাহর কি কুদরত। আবু জাহালের সব ঝাড়ি ঝুড়ি, সব হুঙ্কার একদিনের মধ্যেই চিরতরে হারিয়ে গেল। তো মদিনার বুকে তো আর জুলুম করতে পারে নাই। জুলুম যা করা সবচাইতে বেশি তো করেছে মক্কায়, চেষ্টা করেছে মদিনার বুকেও, কিন্তু সবচাইতে বেশি ওরা জুলুমের লাইনে সফলতা তো পেয়েছে মক্কায়। মক্কার বুকে কি ছিল? মক্কার বুকে জিহাদ ছিল, মক্কার বুকে খেলাফত ছিল,
মক্কার বুকে ইসলামী রাষ্ট্র ছিল, মক্কার বুকে আল্লাহ নবীর মুজাহিদ বাহিনী ছিল, মক্কার বুকে ইসলামী রাজনীতি ছিল, মক্কার বুকে আল্লাহ নবী বাইতুল মাল প্রতিষ্ঠা করে সেই ইসলামী অর্থনীতি সকলের উপর চাপিয়ে দিয়েছিল। এমনকি মক্কার বুকে আল্লাহ নবী ইসলামী সংবিধান প্রণয়ন করে এর আলোকে দেশ পরিচালনা শুরু করেছিল। সবগুলোর জবাব না 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 না। তাহলে কি করেছে? মক্কার বুকে দাওয়াত দিয়েছে খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি অধিকাংশ আমল এগুলো তো শুরুই হয়েছে মদিনার বুকে। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রিতে, যেটা মক্কার একেবারে শেষের দিকের কথা। এছাড়া রমজানের রোজা বলেন, জাকাত বলেন, ফরজ হজ বলেন, কোরবানি বলেন, পর্দা বলেন, মদ নিষিদ্ধ হওয়া বলেন, সব এসেছে মদিনায়। তার মানে হালাল হারামের অধিকাংশ বিধান, শরীয়তের অধিকাংশ বিধান এসেছে মদিনায়। তাহলে মারলো কেন? চুলকানিটা কোথায়? অপরাধটা কি আল্লাহ রসুলের? যদি বলেন না, নবীজি ফরজ না হলেও, নবীজি 5 ওয়াক্ত নামাজের বিধান না আসলেও নামাজ তো পড়তেন, রোজা তো রাখতেন, হজ তো করতেন, ওমরা তো করতেন, যাকাত তো দিতেন, এজন্য মেরেছে, এজন্য জুলুম করেছে। আমি বলবো না রে ভাই, এটাও বাস্তবসম্মত কথা না। কেন? আল্লাহ নবী নামাজ কি নবুয়ত যেদিন দুনিয়াতে প্রকাশিত হয়েছে ওদিনই পড়া শুরু করেছেন না এর আগেও পড়েছেন? এই যে হেরা গুহায় গিয়ে মাসের পর মাস কাটিয়ে দিয়েছেন, হেরা গুহায় গিয়ে কি চুপচাপ বসেছিলেন না ইবাদত করেছেন? কি ধারণা আপনাদের? হেরা গুহায় গিয়ে চুপচাপ সারাদিন বসে বসে দিন কাটিয়েছেন না ইবাদত করেছেন? তো যদি এবাদত নিয়ে চুলকানি থাকতো, হেরা গুহায় গিয়েও তো হামলা করতো। যদি এবাদত নিয়ে চুলকানি থাকতো, আল্লাহ নবী যখন কাবার চত্বরে নামাজ দাঁড়াতেন তখনও তো তার গায়ে পড়ে তার উপর হামলা করতো। যদি খালি এবাদত নিয়ে চুলকানি থাকতো, আল্লাহ নবী যখন মসজিদের খেদমত করতেন, যখন হাজিদের পানি পান করাতেন, যখন বাইতুল্লাহ সম্প্রসারণের কাজ করতেন, তখনও তো তার গায়ে হাত তুলতো। যদি সবকিছু নিয়ে চুলকানি থাকতো, আল্লাহ নবী সামাজিক সেবামূলক সংগঠন হিলফুল ফুজুলে যখন জড়িয়েছিলেন, তখনও তো আল্লাহ নবীকে ধরে জেলখানায় ফেলে দিত। কই 40 বছর পর্যন্ত কেউ নবীর গায়ে টাচ করেছে? আরে মারা দূরের কথা, ইতিহাস বলেন আমাকে, 40টা বছর পর্যন্ত নবীর গায়ে কেউ টাচ করেছে? তাহলে কি এমন হলো 40 বছরের মাথায় এতকালের আপন জনেরাও পর হয়ে গেল, সবাই মিলে মারতে শুরু করে দিল? সমস্যাটা কোথায়? তাহলে সমস্যার মূল কেন্দ্রটা কি? আরে মূল কেন্দ্র এখানে। আল্লাহ নবী বলতে শুরু করেছিল, আরে উম্মত, কাকে ডাকো, কার ইবাদত করো, কার বন্দেগী করো? শরীরের সবচাইতে দামি অঙ্গ কপালটাকে কার সামনে তুমি নুয়ে দাও? আরে পাগল, কিসের ইবাদত করো? দাউফাত তালিব ওয়াল মাতলুব। যে চায় সে যেমন দুর্বল, যার কাছে চায় সে দেখে আরো দুর্বল। মূর্তির ইবাদত করে অথচ মূর্তি এত দুর্বল। যদি মাছি এসে তার খাবারে ভাগ বসায়, লা ইস্তানকিযুহু মিন, মাছির হাত থেকে নিজের খাবারটা পর্যন্ত বাঁচাতে পারে না, এত দুর্বল। এক সাহাবী, তিনি সাহাবী হওয়ার আগে কাফের অবস্থায় সর্বদা মূর্তির খুব ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন। বাড়ি থেকে বের হওয়ার আগেও মূর্তিরে প্রণাম দিয়ে যেতেন, বাড়িতে ঢুকে এসেও মূর্তিরে প্রণাম দিতেন। একদিন কষ্ট মষ্ট করে পরিশ্রম করে সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে এসেছে, এসেই প্রথমে মূর্তির ঘরে গিয়েছে, গিয়ে তো মাথা ঘুরছে, কিরে মূর্তি আমার গেল কোথায় রে? মূর্তি নজরে পড়ছে না। এখন খুঁজতে খুঁজতে মূর্তি তো পায় না, গেল কই? এখন বাইরে এসে দেখে উঠানের এক প্রান্তে মূর্তি মুখ থুবড়ে পড়ে আছে, আর একটা কুকুর পা উঁচু করে ওর বিশেষ অঙ্গ দিয়ে এই মূর্তির মুখের মধ্যে পেশাব করছে। এটা দেখে তার মাথা চক্কর মেরে দিল। কারো দাওয়াত দেওয়া লাগলো না, বয়ান লাগলো না, ওয়াজ লাগলো না, নসিহত লাগলো না, এক দৃশ্যই তার টনক নাড়িয়ে দিল। হায় রে, আমি কার পূজা করি, কার ইবাদত করি? যে নিজেকে কুত্তার মুতের হাত থেকে বাঁচাতে পারে না, ও আমাকে কিভাবে রক্ষা করবে, আমাকে কিভাবে বাঁচাবে? আরে জলদি ছুটে যেতে হবে সেই নবীর কাছে, যেই নবী আমাদের কাছে মূল হক আর হাক্কানিয়াতের দাওয়াত নিয়ে এসেছেন। তাহলে মক্কার মূল দাওয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত করতে হবে কার? আনুগত্য করতে হবে কার? বিধান মান্য করতে হবে কার? মূর্তির ইবাদত করে লাভ নাই, লাত মানাত উজ্জা হবল দেবতার পূজা করে কোনো লাভ নাই। ব্যাস, মূল দাওয়াত তো এটা। আমাকে এবার বলেন, এই দাওয়াতের মধ্যে কি সন্ত্রাস আছে? এই দাওয়াতের মধ্যে কি জঙ্গিবাদ আছে? এই দাওয়াতের মধ্যে কি উগ্রতা আছে? এই দাওয়াতের মধ্যে কি সাম্প্রদায়িকতা আছে? তাকে মারলো কেন? তার উপর জুলুম করলো কেন? তার গা থেকে রক্ত ঝরালো কেন? তিনি তো এখনো তরবারি দিয়ে ওদের কল্লা কাটতে শুরু করেন নাই, তিনি তো ওদেরকে ধরে ধরে জবাই করেন নাই। অপরাধটা কি? পাপটা কি? কোন অপরাধে তাদেরকে মারা হলো? জবাব একটাই, এই কাফের মুশরিকদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বড় চুলকানির কোনো বিষয় নাই। তো যারা নবীরেই মারতে পারে, নবীকেই পিটাতে পারে,
তাদের কাছে পাপী উম্মত আর কি রে, আমি কি আপনি কি, আমার আপনার রক্ত কেন, গোটা দুনিয়ার সবার রক্তরে যদি এক পাল্লায় উঠান নবীজির এক ফোঁটা রক্তের সমান হবে? রক্ত রাখেন নবীজির পায়ের ধুলার সমান হবে? প্রশ্নই তো আসে না, তাহলে তুলনাই তো চলে না। তো এত এত জুলুম হলো শুধুমাত্র হকের কারণে, শুধুমাত্র কালেমার কারণে, শুধুমাত্র তাওহীদের কারণে। এখান থেকে মাথায় গেঁথে নেন, যতদিন দিলের বুকে ঈমান থাকবে, যতদিন আপনার ভেতরে শুধু কালেমা থাকবে, আর কিছু লাগবে না, এই কালেমার কারণেই আল্লাহর দুশমন আর রাসূলের দুশমনরা আপনার বিরোধিতা করবেই করবে। তো কাফের মুশরিকরা শিরোনাম লাগায় আর কি, যে ইসলামে শুধু দুইটা চারটা দেখতে পারি না, বাস্তবে হলো ইসলামের কিছুই দেখতে পারে না। যতদিন ইসলামের নাম নিশানা দুনিয়াতে বাকি থাকবে ততদিন পর্যন্ত ওদের ভেতরের আগুন নিববে না। তো এই যে মাস এসেছে জিলহজ মাস, এই জিলহজ মাসে কি কি ষড়যন্ত্র করে, কি কি প্রোপাগান্ডা করে, এর কয়েকটা নমুনা আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে। যদিও গ্রামে যারা থাকেন বা মফস্বল অঞ্চলে যারা থাকেন, সব ফিতনা সবার কাছে গিয়ে সামনে হাজির হয়েছে, বিষয়টা এমন না। তবে বাঁচতে হলে জানতে হবে, ফিতনার ব্যাপারে আগ থেকে সজাগ সচেতন না হলে 2 দিন পর আপনার ঈমান আমলরেই যে হুমকির মুখে ফেলবে না, এর কি গ্যারান্টি আছে? দেখেন না ফিতনা এখন কই কই নিয়ে ঢুকিয়েছে। শিক্ষা সিলেবাসের মধ্যে পর্যন্ত শরীফ থেকে শরীফা সবক ঢুকিয়ে ছেড়েছে। ছেলে হয়ে যাবে মেয়ে, মেয়ে হয়ে যাবে ছেলে, মানুষ বান্দরের সন্তান, এই অদ্ভুত অদ্ভুত কেচ্ছা কাহিনী। কলেজ ভার্সিটি লাগবে না, এই স্কুলের বাচ্চাদেরকে পর্যন্ত এই সবক দেওয়া শুরু করেছে। ঈমান আকীদার সবক যদি আমরা আলোচনায় না আনি, ফিতনার ব্যাপারে যদি জাতিকে এখন সজাগ সচেতন না করি, এই ছেলেপেলেরা এই 2 দিন পর বেঈমান হয়ে আমাদের দুশমনে পরিণত হবে। ওরাই আমাদেরকে সমাজের বোঝা ভেবে লাথি মেরে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা চালাবে। তো যেই যেই লাইনে এখন ষড়যন্ত্র চলছে, সাইড তো অনেক, বলে তো শেষ করা যাবে না। একটা বলতে গেলে আরেকটা, আরেকটা বলতে গেলে আরেকটা। হালত এমন, ডেইলি যদি নতুন নতুন ফিতনার ব্যাপারে সজাগ করা হয় তবুও বলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এতটুকু আমাদের দিলে আশা এবং বাস্তবতার আলোকে মূল্যায়ন আছে যে যেই যেই ফিতনাগুলো শুরুতেই আমরা টুটি চেপে ধরতে পেরেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সেগুলো বাংলাদেশে খুব বেশি সুবিধা করতে পারে নাই। আর যেই ফিতনাগুলোর ব্যাপারে শুরু ঢিল দিয়ে রেখেছে, বুঝতে না বুঝতেই এগুলো ডালপালা শাখা প্রশাখা এত বিস্তৃত করেছে, ঠেকাতে চাইলেও ঠেকানোর উপায় নেই। এই যে আজকে হলো কয় তারিখ? 9 তারিখ। এটা উদাহরণ হিসেবে বলছি, মূল আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক। ঢাকা প্রাইড নামে একটা অনুষ্ঠানের ঘোষণা দিল সমকামীরা। সমকামী বুঝেন তো, ছেলে ছেলে মেয়ে মেয়ে যৌন চাহিদা পূরণ করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং যারা মূলত এই শরীফ থেকে শরীফা এই গোষ্ঠীগুলোকেও শেল্টার দেওয়ার চেষ্টা চালাচ্ছে, তারা প্রকাশ্যে ঘোষণা দিল সোশ্যাল মিডিয়ায় যে ঢাকা প্রাইড গত বছরের মতো এবছর রাজধানী ঢাকায় তারা বিশাল মিলন মেলা ঘটাবে। তাদের কর্মীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একসঙ্গে অনুষ্ঠান করে পুরো দেশের মধ্যে ওদের বার্তা পৌঁছে দেবে। আমরা যেমন কোনো দাওয়াত দিতে চাইলে ঢাকার বুকে অনুষ্ঠান করি না কি করি না? মনে করেন আমরা একটা সংগঠন করলাম, এই সংগঠনটা আমরা চাই এর দাওয়াত সারা দেশে ছড়িয়ে যাক। কি করব? আলেম ওলামাদেরকে জমা করে ঢাকার বড় কোনো হলে কোনো একটা সুন্দর জায়গা নির্বাচন করে সেখানে আমরা বড় প্রোগ্রাম দেব, এটা মিডিয়ার দ্বারা ছড়িয়ে দিব, যাতে করে পুরো দেশের মানুষ জানতে পারে এবং দাওয়াতটা সকলের মধ্যে পৌঁছতে পারে। ওরা ঘোষণা দিল যে বাংলাদেশে সমকামীদের মিলন মেলা ঘটাবে বাংলাদেশের রাজধানী, মসজিদের শহর, আর বর্তমানে মাদ্রাসারও শহর, আলেম ওলামার শহর ঢাকার প্রাণকেন্দ্রে। দেখেই আমার রক্তে আগুন জ্বলে উঠল। প্রথমে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে এটা নিয়ে কোনো ইসলামী সংগঠন কোনো কর্মসূচি বা পদক্ষেপ নিয়েছে কিনা। যদি নেয় তাহলে আমাদের দায়িত্ব হবে তাদের হাতকে শক্তিশালী করা। খোঁজখবর নিলাম, দেখলাম না, এখনো কেউ কোনো কর্মসূচি নেয় নাই। ঘোষণাটাও আকস্মিক, এটা 7 তারিখে ওরা অনুষ্ঠান করবে, 5 তারিখে আমার নজরে এসেছে, হাতে মাত্র 2 দিন। 2 দিন পর বাংলাদেশে গজবের কাজ হবে, আযাবের কাজ হবে, যেই কাজের কারণে অতীতে লূত নবীর বংশধরকে আল্লাহ জমিনের বুকে ধ্বংস করে দিয়েছে। আজও ডেড সি, মৃত সাগর, ওদের ধ্বংসযজ্ঞের প্রমাণ বহন করছে যে আল্লাহর বিরুদ্ধে যারা চলে যায় এদেরকে কিভাবে আযাব আর গজব দেয়, কিয়ামত পর্যন্ত মানুষ যাতে ওই সাগর দেখে শিক্ষা নিতে পারে। তো দেশের বুকে যদি এভাবে পাপ হয় আর এর কারণে আযাব আসে, তাহলে যারা